ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা পুনর্বহালের শেষ প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ঋণ খেলাপির অভিযোগে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে করা তার লিভ টু আপিল রোববার খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। এর ফলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল থাকলো এবং মঞ্জুরুল আহসান মুন্সি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। এই আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সমর্থনে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ নির্বাচন করছেন। তিনি প্রথম মঞ্জুরুল আহসান মুন্সির বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনে আবেদন করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৭ জানুয়ারি বিকেলে কুমিল্লা ৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন। তবে ২১ জানুয়ারি হাইকোর্ট ঋণ খেলাপির অভিযোগকে গ্রহণযোগ্য মনে করে রিট আবেদনটি সরাসরি খারিজ করে দেন। এরপর তিনি আপিল বিভাগে শরণাপন্ন হয়ে লিভ টু আপিল দায়ের করেন। রোববার আপিল বিভাগ সেই আবেদন খারিজ করলে তার প্রার্থিতা সংক্রান্ত সব আইনি পথ বন্ধ হয়ে যায়। এই রায়ের ফলে কুমিল্লা ৪ আসনে নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নির্বাচনের মাঠে এখন প্রতিদ্বন্দ্বিতা নতুনভাবে রূপ নিতে যাচ্ছে। ফেস দ্য পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।